খদিজা মনুকে নিয়ে ঘরে না যাওয়া অবধি দাঁড়িয়ে রইল পাখি। তারপর উঠানের বাঁদিকে পাতা কাঠের বেঞ্চিটার ওপর গিয়ে বসল। সামনে বিস্তীর্ণ ফসলের মাঠ, সেখানে মৃদু হাওয়ায় ধানের ডগাগুলো দুলছে, যেন ছন্দময় কোনো নাচের মুদ্রা। বসির কি করবে বুঝতে পারছে না। তার সামনে যে মেয়েটিকে সে দেখছে, সেই মেয়েটিকে যেন চিনতে পারছে না। অথচ এই সেই পাখি, কদিন আগের ভয়ে জড়সড় স্বচ্ছ সহজ এক কিশোরী। মাত্র কয়েকদিনেই সে যেন অন্য এক মানুষ হয়ে গেছে, বয়সের তুলনায় বড়, গম্ভীর, স্থির। বসির মরিয়া ভঙ্গিতে ডাকল, পাখি। অবশেষে সাড়া দিল পাখি। কি করব আমি? বসিরের গলায় আকুতি। কি করতে চান? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। পাখি কথা বলল না। বসির গিয়ে তার মুখোমুখি দাঁড়ালো, কিন্তু পাখি সামনের বিস্তৃত ধান ক্ষেত থেকে চোখ সরালো না, যেন এখানে থেকেও সে নেই, আছে অন্য কোথাও। কিন্তু সেই অন্য কোথাও এর কথাও সে জানে না। বসির বলল, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না পাখি, এক মুহূর্তও না। আমি মারা যাচ্ছি, বিশ্বাস করো, আমি আর পারছি না। কি পারছেন না? তোমাকে ছাড়া থাকতে। পাখি সঙ্গে সঙ্গে জবাব দিল না, চুপ করে রইল। দীর্ঘ নীরবতার অস্বস্তিকর মুহূর্ত কেটে যেতে লাগলো। বসির অস্থির ভঙ্গিতে বলল, তুমি আমার কথা বিশ্বাস করছো না? পাখি এবার হাসল, ম্লান মৃদু হাসি, ক্লান্ত ও করুণ। তারপর খুব ধীরে অনুচ্চ স্বরে বলল, আমার মায়ে যখন মারা যায় তখন আমার বয়স কত আসছিল জানেন? বসির জবাব দিল না, তবে খানিক অবাক হলো, তাকিয়ে রইল নির্বাক। পাখি বলল, তখন আমার বয়স 7। আমার এখনো স্পষ্ট মনে আছে, মায়ের ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারতাম না। নাইতে গেলে পুকুরের ঘাটে গিয়া দাঁড়ায় থাকতাম, ছোট ঘরে গেলে দুয়ারের বাইরে কড়া ধইরা দাঁড়াইতাম, কখন বাইর হইব। রানতে বসলে শাড়ির আঁচল ধইরা বইসা থাকতাম, তারে ছাড়া ঘুমাইতে পারতাম না। ঘুমানোর সময় তার আঁচল হাতের আঙ্গুলে পেঁচাইয়া রাখতাম, যাতে মায়ে ঘুম থেকে উঠা গেলেই আমি টের পাই। বলে থামলো পাখি অনেকটা সময়। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার কেন জানি সারাক্ষণ ভয় করত, মায় যদি আমার চোখের আড়াল হয় তাইলেই তারে আমি হারাই ফেলবো, আর পাবো না। এই ভয় শুরু হয়েছিল একবার বৈশাখী মেলায় গিয়া। মায় আমার হাত ধইরা হাঁটতে আসছিল ভিড়ের মধ্যে। হঠাৎ দেখি মায় না, আমি অন্য কারো হাত ধইরা হাঁটতেছি, মায় আশেপাশে নাই। ভয়ে আমার কলিজা শুকায় গেল। মনে হলো আমি এখনই মইরা যাব, দম বন্ধ হয়ে মইরা যাব। মায়া ছিল আমার দম, ওই দম ছাড়া আমি শ্বাস নিব কেমনে? বলে থামলো পাখি। তারপর চুপ করে রইল দীর্ঘ সময়, তার চোখ ছলছলে। বসির কথা বলল না, তবে এক দৃষ্টিতে তাকিয়ে আছে পাখির দিকে। পাখি হঠাৎ এত কথা কেন বলছে? পাখি বলল, পরে মায়েরে পাইছিলাম, কিন্তু সেই থেকে মায়েরে হারানোর ভয় ঢুকে গেল আমার মধ্যে। তার এক মুহূর্ত না দেখলেই আমার দম বন্ধ হয়ে আসতো, শ্বাসকষ্ট হইতো। মনে হইতো মায়েরে যদি বেশিক্ষণ না দেখি তাহলে আমি তখনই দম আটকাইয়া মইরা যাব। কিন্তু সেই মায়েরে আমি আজ কত বছর দেখি না জানেন?